তার আত্মীয় স্বজন, তার পরিবারের স্বজন যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ছুটে এসেছে তার এই মৃতর দেহটাকে দেখার জন্য, এক নজর দেখার মতো। হয়তো কালকে হয়তো পোস্টমর্টম শেষে হয়তো দেখতে পারবে, কিন্তু যে ছেলেটিকে একটু আগে, কি ঘন্টা দুই এক তিন এক আগে যে মানুষটাকে আসলে কথা বলছিল, এরকমটি অনেকে দাবি করেছেন, আসলে সেই মানুষটা হয়তো এখন আর নাই, হয়তো ফ্রিজিং হয়ে গিয়েছে উসমান মেডিকেল কলেজের যে ফ্রিজের রুমটি। সে এসে বলতেছে যে তুষারের বাসা কোনটা, তখন আমি বাইরে হইলাম। বলে আপনি কে? বলে আমি তার পিতা। বলে আপনি একটু মেডিকেল যান, আমরা আসলে মারামারি করছে এবং তার অবস্থা বেশি ভালো না। আমি তার পরিচয় জানলাম। পরিচয় জানার পরে কইল যে তাদের বাসা টিভি গেট এলাকায়, বুঝছেন? এরপরে তো আমি পাগল হয়ে গেছি। পাগল দেওয়ার পরে আমি বাসায় খালি আমার ছেলে একটা ছোটটা আছে তারে বললাম, কইলা টইলা আমার ওয়াইফকে বললাম, বইলে আমি এলাম। আর আইসা দেখলাম এখানে তার লাশ। আমি আর তারা যে আমি আর তারা জীবিত পাইছি না। এখন তো আমার ছেলে তারা মারি লিয়েছে। এখন দেশের প্রচলিত আইনে আমি তার বিচার চাই, যারা হত্যাকারী প্রকৃত শাস্তি, বুঝছেন? আমি নিজে একজন আইনজীবী, বিলেট জজ কোর্টের, যারাই মারে না কেন উপযুক্ত বিচার হোক। আমি পাইছি ধরেন 8টার দিকে, রাত্রে 8টা। সে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িছে বাসা থেকে। আমি তো দেখছি না সে মারছে। এখন যারা যাদের সাথে চলাফেরা করে আমি শুনছি এরাই মারছে, বুঝছেন? এখন এই আর কি। যেমনটি আসলে বলেছিলেন, আমরা একটু তার শুভাকাঙ্ক্ষী এবং কি তার বন্ধু বান্ধবের ভিতরে হয়তো এরকম ঘটনাটি ঘটেছে। আমরা যেমনটি তার বাবা আমাদেরকে মর্চুরি বিভাগের সামনে থেকে এবং কি ফ্রিজিং যে গড়টি ছিল সেটার সামনে থেকে আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছিল। আমি যদি বলে রাখি, তার এখন পর্যন্ত আসলে এই সিলেট এমএজি ওসমান মেডিকেলে কিন্তু আসলে থমথমি বিরাজ করতেছে। তার পরিবার, তার স্বজন এবং কি তার শুভাকাঙ্ক্ষী, পাশাপাশি যদি বলে রাখি তার আত্মীয় স্বজন, সবাই কিন্তু আসলে আহ আবেগে আপ্লুত হয়ে আছে, কান্নার একটা রুল পড়ে গিয়েছে যদি আমি বলে রাখি আপনাদেরকে। পাশাপাশি আমি যদি একটু সেই চিত্রটি আপনাদেরকে দেখাই, যেমন মেডিকেলের যে সামনটি রয়েছে, পাশাপাশি পুলিশ আমরা দেখেছি যেমন যে জায়গায় তাকে ছুরি আঘাত করে রেখে যাওয়া হয়েছিল এবং কি যে জায়গায় আসলে সে পড়ে ছিল সেই জায়গাটিতে কিন্তু পুলিশ কাজ করতেছে এবং কি আসামিকে যত দ্রুত সম্ভব ধরা যায় এবং কি তেমনটি আমাদেরকে পুলিশ বলেছিল। এই পর্যন্ত আসলে যদি বলে রাখি, যেমন মেডিকেলের যে চিত্রটি আমরা দেখাচ্ছি, আসলে সেই চিত্রটি হয়তো বলে দিবে, যেমন সেই চিত্রটি আসলে বলে দিবে যেমন আসলে তুষার কেমন ভালো ছিল। তার শুভাকাঙ্ক্ষী কয়েকজনের সাথে আমরা একটু আগে কথা বলেছিলাম, যেমন সে স্টুডেন্ট হিসাবে খুব ভালো ছিল আসলে। তার উপরে এই নির্মম যে হামলাটি হয়েছে এবং কি আজকে সে হয়তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং কি সে একজন ভালো স্টুডেন্ট ছিল মদনমোহন কলেজের। সে লেখাপড়া করতো এবং কি আইটিএস করেছে, হয়তো বাইরে যাওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন আর হয়তো পূরণ হবে না। সে তার আগেই হয়তো বিদায় নিয়ে নিল সবার কাছ থেকে। আমি যদি দর্শক একটু যদি দেখাই, যেমন আমার ঠিক ক্যামেরার অপোজিট সাইডের যে দৃশ্যটা আপনারা যারা দেখছেন ইতিমধ্যে, যারা লাইভে আছেন যুক্ত, অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি আপনার ছেলে মেয়ে এবং কি আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ডাকছে, আপনি কই যাচ্ছেন তাদের সাথে বুঝে শুনে যাবেন। প্রাইম সিলেটের লাইভে আমি এই মুহূর্তে ফরহাদ আছি, আমার সাথে রয়েছে ক্যামেরায় যিনি, তিনি কিন্তু আসলে প্রতিনিধি, ক্যামেরাম্যান না, আমাকে হেল্প করতেছেন সুজন ভাই, আমার সাথেই রয়েছেন। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত রাত প্রায় যদি বলি 12টা 7, এখন পর্যন্ত তার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে আমি তার দুই একজন শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে অনেকে বলতেছেন আসলে, যেমন তুষার মদনমোহন কলেজে লেখাপড়া করে,
পাশাপাশি সে একজন ভালো স্টুডেন্ট। আসলে দোষী যে বা যারাই হোক, তার পরিবারের দাবি তাদেরকে যেন খুবই শীঘ্রই গ্রেপ্তার করা হয়। পুলিশের দৃষ্টি আকর্ষণ করতেছে এবং কি সেটা নিয়ে কিন্তু পুলিশে কাজ করতেছে। আমি যদি ঠিক চিত্রটা যদি দেখাই, মেডিকেলের সামনের যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে বাড়ি হয়ে গিয়েছে। আসলে একটা কথা সবসময় বলি, যেমন যার চলে যায় সে বুঝে হয় নারী ছিড়াদনের কি যন্ত্রণা। আসলে এরকম তুষার চলে গেছে, হয়তো কয়েকদিন পরে হয়তো বিদেশে চলে যাবেন এবং কি আইপিএস করে নিয়েছেন, আমরা যেমনটি জানতে পেরেছিলাম। আসলে এখন হয়তো তুষারের আহ, হয়তো আর বিদেশ যে যাত্রীটা, সেই বিদেশ হয়তো যাওয়া হবে না, কিন্তু তুষার কিন্তু যাওয়ার জন্য, দেশ ছাড়ার জন্য কিন্তু আসলে বিভিন্ন সময় হয়তো চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং কি আইপিএস থেকে আসলে সম্পূর্ণ বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে তার ভূমিকাটা ছিল অন্যরকম। আসলে কে বা কারা আসলে তাকে এই ডেকে নিয়ে, বাসা থেকে ডেকে নিয়ে আহ আমরাও সেটা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যারা আছেন আমাদের প্রাইম সিলেট ফেসবুক লাইভে, সবাই অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, অবশ্যই আপনার মতে বলবেন না। পাশাপাশি যদি বলে রাখি পাশাপাশি যদি বলে রাখি, যেমন আমরা দলদলি যে চার বাগানটি রয়েছে, সেই চার বাগানে আমরা একটু আগে গিয়েছিলাম। ও, আমরা আসলে যে উসমানী মেডিকেলে আছি মর্চুরি বিভাগে, সেখান থেকে আমরা এখন বর্তমানে ঠিক ইমার্জেন্সির সামনেই আছি। যে ইমার্জেন্সির সামনে আসলে আহ, রাত পোহালে, দিন গণলেই আসলে সেই মানুষগুলার হয়তো আনাগোনা থাকে চিকিৎসা সেবা নিতে। 2 কোটি মানুষের আশ্রয়স্থল এই সিলেট এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেই জায়গায় কিন্তু এখন বর্তমানে আমরা আছি। পাশাপাশি আইটিএস করে হয়তো বাইরে যাওয়ার, পাড়ি জমানোর আসলে সেই ব্যবস্থাটি নিয়েছিল, আসলে কিন্তু সেটা কিন্তু হয় নাই। আর এখন পর্যন্ত আসলে সেই ঘটনাটি জানা যায় নাই এখন পর্যন্ত, কেন বা কোন কারণে তাকে মারা হলো সেটাও আসলে জানা যায় না। যেহেতু পুলিশ এটা নিয়ে কাজ করতেছে, পুলিশের বিশেষ কয়েকটি টিম কিন্তু কাজ করতেছে, আমরা সেটাও আসলে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। পুলিশের বেশ কয়েকটি টিম ডিবি সহ আসলে মাঠ পর্যায়ে কাজ করতেছে, যত শীঘ্রই আসলে সেই আসামিগুলাকে ধরা যায় সেই বিষয়ে আসলে কাজ করে যাচ্ছেন। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। দর্শক যারা আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সিলেটের এমএজি উসমান মেডিকেলের সামনে, ঠিক ইমার্জেন্সি গেটের সামনে কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং কি পাশাপাশি বলে রাখি, যেমনটি আমরা একটু আগে দেখেছিলাম, এখনো কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি এখন তার লাশটি কিন্তু রাখা হয়েছে আপনার ফ্রিজিংয়ে। গতকালকের হয়তো পোস্টমর্টেম শেষে কিন্তু আসলে সেই লাশটি আসলে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। ইতিমধ্যে কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম থেকে কিন্তু কাজ করা হচ্ছে, ডিবি সহ আসলে মাঠ পর্যায়ে কাজ করতেছে। এই ছিল আসলে সিলেট এমএজি মেডিকেলে, উসমানী মেডিকেলের যে চিত্রটি ছিল আমরা এতক্ষণ আপনাদেরকে